আসসালামু আলাইকুম সুপ্রিয় হান্টারসিয়ান, স্পেশালি এইচএসসি 24 ব্যাচের যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ। তো আমি আসলে বাড়িতে আছি, আগামীকালকে ইনশাল্লাহ ঢাকা যাব এবং 15 তারিখ থেকে আমাদের প্রত্যাবর্তন 4 ব্যাচে আমার সাথে তোমাদের একদম টানা দেখা হবে যারা ব্যাচে ভর্তি আছো, বা যারা ব্যাচে ভর্তি নাইও তাদের জন্য আসলে এই ভিডিওটা স্পেশালি সেকেন্ড টাইম ভালো করার জন্য। মাত্র 3টা কাজ যদি এখন কন্টিনিউয়াস করতে পারো তাইলেই তুমি আসলে হচ্ছে একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবা। স্পেশালি সামনের দিকের যে পরীক্ষাগুলো শুরুর দিকে হয়ে যাবে, মানে নভেম্বর ডিসেম্বর বা হচ্ছে জানুয়ারির দিকে যে পরীক্ষাগুলো, বিউপি মেডিকেল, তারপর হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, সেকেন্ড টাইম তুমি যদি ভালো করতে চাও, যেমন চট্টগ্রাম আছে, রাজশাহী আছে, এই পরীক্ষাগুলোতে এখন তোমার কি করণীয়? তুমি ফার্স্ট টাইমে একটা মোটামুটি প্রিপারেশন নিছো, তোমার এই প্রিপারেশনগুলো রিভিশন করতে হবে ফার্স্ট। সেকেন্ড, তোমার কিছু কিছু জায়গায় ল্যাকিং ছিল, যেমন একটা চ্যাপ্টারের কিছু কনসেপ্ট তোমার ল্যাকিং ছিল, এই কনসেপ্টগুলো একদম টোটাল, মানে একদম আগে যা পড়ছিলা এবং যা ল্যাকিং ছিল ফুল কমপ্লিট করে একটা চ্যাপ্টার তুমি শেষ করবা। তুমি আমাদের ব্যাচে যদি থাকো ব্যাচের সাথে শেষ করবা, আর যদি ব্যাচে না থাকো, যারা ব্যাচে ভর্তি নাই, তো তুমি নিজের মতো করে শেষ করো। ঠিক আছে? সেকেন্ড, যে তাহলে একটা চ্যাপ্টার ফুললি শেষ হইলো, যে তুমি নিজের মতো করে আগে যা যা পড়ছিলা রিভিশন করলা, এর বাইরে কিছু জায়গায় তোমার গ্যাপ ছিল, কিছু টপিকস তুমি পারো নাই, বুঝতে পারছো যে এই অধ্যায়ের এই প্রশ্নগুলো তুমি আটকে গেছো, ওগুলো তুমি কনসেপ্ট ধরে ধরে শেষ করে ফেললা। এরপরে 2 নাম্বার যে কাজটা করতে হবে, এটা সব থেকে ইম্পর্টেন্ট একটা, মানে সেকেন্ড টাইমারদের সব থেকে স্ট্রং জোন থাকে, এরা বেশি প্রশ্ন অ্যানালাইসিস করার মতো অধিক সময় পায়। ঠিক আছে? তাহলে তুমি এই যে পরীক্ষা শুরু হওয়ার, তোমাদের অ্যাডমিশন টেস্ট শুরু হইতে আরো অনেক দেরি আছে, স্পেশালি এইচএসসি 25 ব্যাচ, ওদের পরীক্ষা 26 তারিখ থেকে জুন মাসের। তো এইচএসসি শেষ হওয়ার পরে ওরা প্রিপারেশন নিবে। এর মধ্যেই কিন্তু তুমি স্পেশালি 6 থেকে 7 বছর, তুমি যদি মনে করো 25, 24, 23, 22, 21, 20, 19, এই অন্তত এই কয়টা বছরের যতগুলা প্রশ্ন আছে বিভিন্ন ভার্সিটির, এগুলা বেশি বেশি অ্যানালাইসিস করো। এতে তোমার কি হবে? প্রশ্ন অ্যানালাইটিক্যাল পাওয়ারটা ডেভেলপ হবে। তুমি বুঝতে পারবা যে একটা প্রশ্ন কিভাবে সলভ করতে হয়। যে যত বেশি প্রশ্ন বারবার অ্যানালাইসিস করবা একটা চ্যাপ্টার ধরে ধরে, সে সব থেকে ভালো করবা। সেকেন্ড টাইমের যে স্ট্রং জুনি হচ্ছে যে তারা বেশি প্রশ্ন অ্যানালাইসিস করার সময় পায়। শুধু বিগত প্রশ্ন, অন্য কোনো প্রশ্ন না, কোনো মডেল টেস্টের প্রশ্ন না, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন এবং রিসেন্ট 6 থেকে 7 বছর, মিনিমাম 5 বছর। ঠিক আছে? তো যেই ইয়ারগুলো আমি একদম সাল ধরে ধরে বলে দিলাম, 25, 24, 23, 22, 21, 20, 19, অন্তত এই কয়টা বছর তুমি হচ্ছে সবগুলা ভার্সিটির প্রশ্ন বেশি বেশি অ্যানালাইসিস করো। তাহলে তুমি একটা প্রশ্ন, মানে একটা চ্যাপ্টার নিজে কনসেপ্ট ধরে ধরে শেষ করলা, বিগত প্রশ্ন অ্যানালাইসিস করলা, এটা নিজে নিজে করতে পারলে করলা। আর যদি না মনে হয়, তাহলে আমাদের এই যে সেকেন্ড টাইম ব্যাচ, যেটাতে মোট 5,000 প্লাস শিক্ষার্থী, অনেক বড় একটা কমিউনিটি, চাইলে এখানে যুক্ত হইতে পারো। এটা ফুল কোর্স, তুমি এখানে মোটামুটি হচ্ছে সব সাবজেক্টের একটা ভালো সাপোর্ট পাবা। বায়োলজিটা শুধু আমরা ক্লাস দিই না, তবে সব সাবজেক্টের এক্সাম হয়। আর ধরো তুমি নিজেই বাসায় প্রিপারেশন নিচ্ছ, আর যারা ব্যাচে আসো তারা তো আমাদের সাথে কন্টিনিউ করতেছই, যারা নিজে বাসায় প্রিপারেশন নিচ্ছ, তোমরা ধরো নিজেই পড়তেছো, সেই ক্ষেত্রে তোমাদের এই 2টা কাজ তো করলা। এখন 3 নাম্বার যে পয়েন্টটা সেকেন্ড টাইম আমাদের, এটা হচ্ছে তোমাদের এই যে এক্সাম স্ট্র্যাটেজি ডেভেলপ করা। ঠিক আছে? বেশি বেশি এক্সাম, একদম কোয়ালিটিফুল প্রশ্নে, একদম মানসম্মত প্রশ্নে তোমার দুইটা, এই এক্সাম 3 নাম্বার যে পয়েন্টটা, বেশি বেশি এক্সাম দেওয়া। এক্সামে কিছু জিনিস তোমাকে ফোকাস করতে হবে, যে নেগেটিভ মার্কিং চেক দিতে পারছি কিনা একদম শুরু থেকেই, টাইম মেনটেন করতে পারতেছি কিনা, একটা এভারেজ মার্কস আমি পাচ্ছি কিনা। ঠিক আছে? একটা পরীক্ষার একটা মিনিমাম এভারেজ যেমন 50%, 60% একটা টিচার বলে দেয়। তো এই পরীক্ষাটা দেওয়া স্ট্যান্ডার্ড প্রশ্নে খুব জরুরি। তুমি চাইলে প্রত্যাবর্তনে শুধু এক্সাম ব্যাচেও ভর্তি হইতে পারো, আমাদের এক্সাম ব্যাচও আছে শুধু। আর যদি সম্ভব হয় ফুল কোর্সটাতেই কন্টিনিউ করলে সব থেকে ভালো। তাও যদি সম্ভব না হয়, যে ভাই আমি এক্সাম ব্যাচেও ভর্তি হইতে পারতেছি না, ফুল কোর্সেও পারতেছি না, নিজে নিজে পড়তেছি, যারা আমাদের সাথে যুক্ত হয়ে গেছো, মেজরিটি সেকেন্ড টাইমারই কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে গেছো, তোমাদের জন্য কাইন্ডলি গাইডলাইন হচ্ছে ক্লাস এগুলা কমপ্লিট করো, যেভাবে বিগত প্রশ্ন সলভ করতে বলছি, এক্সাম তো দিচ্ছই। আর যারা ব্যাচে নাই, তোমাদের যদি এক্সাম ব্যাচেও আসা সম্ভব না হয়, যে কোনো জায়গায় ফ্রি এক্সাম দাও, বা ফ্রি এক্সামও যদি দিতে না পারো, তোমার যে কোনো একটা জায়গায় এক্সাম দাও, অফলাইন অনলাইন যে কোনো জায়গায় এক্সামটা কন্টিনিউ রাখো। ঠিক আছে? আর 3 নাম্বার পয়েন্টে যায় আমি আরেকটা জিনিস যোগ করব, সেকেন্ড টাইমারদের ভালো করতে পারবে তারাই যারা কম পড়ে কিন্তু রেগুলার পড়ে। ধরো আমি 3 ঘন্টা 4 ঘন্টা বা 5 ঘন্টা পড়ি, কিন্তু রেগুলার পড়ি, 4 ঘন্টা 5 ঘন্টা রেগুলার পড়লে আমি মনে করি এটা একটা ভালো ফ্লো সেকেন্ড টাইমারদের। আর তুমি আস্তে আস্তে পড়াশোনার টাইম বাড়াবা, যখন অ্যাডমিশন কাছে আসবে আরো অনেক বেশি টাইম বাড়াবা। ঠিক আছে? তবে আমি একদিন 10 ঘন্টা পড়তেছি আর 7 দিন ব্রেক, 3 দিন ব্রেক, 4 দিন ব্রেক, দয়া করে সেকেন্ড টাইম আর এই ভুলটা করো না। সেকেন্ড টাইম তুমি 4 ঘন্টা বা 5 ঘন্টা রেগুলার পড়াই টাইম দাও, তুমি বাকি টাইম তুমি বাকি কাজ করো, কোনো সমস্যা নাই। সেকেন্ড টাইমারদের সারাদিন পড়তে হবে এরকম তো না, তুমি 5 ঘন্টাও যদি দাও, রেগুলার দাও পড়াই, কিন্তু বাকি টাইম তুমি অন্যান্য জায়গায় তুমি হচ্ছে স্পেন্ড করতে পারবা, কোয়ালিটিফুল হচ্ছে কোনো কাজকর্ম বা স্কিল ডেভেলপমেন্ট করতে পারবা পাশাপাশি। সেকেন্ড, তুমি এই যে সেকেন্ড টাইম প্রিপারেশনটা, এই ফ্লোটা রেগুলার রাখো। ধরো 5 থেকে 6 ঘন্টা তুমি পড়তেছো, রেগুলার পড়ো।
এরকম না একদিন 10 ঘন্টা পরে আর একদিন হচ্ছে বাদ দিয়ে দিলা, 2 দিন বাদ দিয়ে দিলা, এই গ্যাপটা নিও না। একটা মোটিভেশনটা ধরে রাখো, একটা চ্যাপ্টার কনসেপ্টগুলো যেগুলা গ্যাপ ছিল বা যেগুলো আগে পড়ছো রিভিশন প্লাস হচ্ছে পুরা কনসেপ্ট যেগুলো গ্যাপ সব কমপ্লিট করো। 2 নাম্বার পয়েন্ট বলছি, মিনিমাম 6 বছর বা 5 বছরের বিগত প্রশ্ন একদম সব ভার্সিটি ধরে ধরে অ্যানালাইসিস করো, শুধু বিগত প্রশ্ন, অন্য কোনো প্রশ্ন না। যেমন হচ্ছে মডেল টেস্ট এগুলো পারলে হচ্ছে এই যে বইয়ের এমসিকিউগুলো দেখতে পারো, স্পেশালি জ্ঞানমূলকগুলো, উদ্দীপক বা হচ্ছে সমাপ্তি সূচক এগুলা বাদ দিয়ে দিও, ঠিক আছে। স্পেশালি বায়োলজি আর কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারি স্যার, হাসান স্যার, আজমল স্যার এই বইগুলো তোমরা সলভ করবা। আর ফিজিক্স আমরা হচ্ছে প্রত্যাবর্তনে তো টোটাল গাইডলাইন দিচ্ছি, নিজে নিজে পড়লে এই জিনিসগুলো হচ্ছে ফিজিক্স তোমরা ইসাক স্যার বা আমির স্যার এটা ফলো করতে পারো, ঠিক আছে, মানে মেইন বইয়ের জন্য অধ্যায়ভিত্তিক এমসিকিউ। তাহলে এইটা হলো বিষয়। আর 3 নাম্বার যায় এক্সাম স্ট্র্যাটেজি, টাইম, নেগেটিভ মার্কিং এবং হচ্ছে আমি যাতে একটা অ্যাভারেজ মার্কস পাই, 20টা জায়গায় 20টা পাই, আমি 20টা পারি 20টা দাগাবো, শেষ, ঠিক আছে। মানে এরকম করে এক্সাম দিয়ে দিয়ে তোমরা হচ্ছে নিজেকে মানে অভ্যস্ত করো। তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। যারা 25 ব্যাচের এই ভিডিওটা দেখলা, তোমাদের এইচএসসির জন্য শুভকামনা। ইনশাল্লাহ এইচএসসি পরীক্ষা ভালো হবে, এরপরে অ্যাডমিশনে তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে। আসলে আমরা এইচএসসি নিয়ে কোনো কার্যক্রম নাই বা আমরা হচ্ছে আসলে একাডেমিক্স পড়াই না, বাট অ্যাডমিশন টেস্টে তোমাদেরকে যথেষ্ট সাপোর্ট আমরা হচ্ছে দিব ইনশাল্লাহ, 24-25 উভয়কেই। এই 25-26 এটা একটা সেশন, এই সেশনে যারা প্রিপারেশন নিবে ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আছি। যাদের ধৈর্য ধরার ক্ষমতা আছে বা সবর করতে পারবা, ধৈর্য নিয়ে প্রিপারেশন নিতে পারবা, যেহেতু সেকেন্ড টাইম অনেক লম্বা প্রিপারেশন, স্পেশালি 24 ব্যাচ, সেকেন্ড টাইম ধৈর্য নিয়ে যারা প্রিপারেশন নিতে পারবে এবং কথা শোনার মতো মানসিকতা আছে যে ভাই কিছু একটা বলছে এটা করব, এটা শুনবো, এটা আসলে আমলে নিব, তাইলে সেই ক্ষেত্রে আমাদের সাথে প্রত্যাবর্তনে যুক্ত হইতে পারো। যাদের যুক্ত হওয়ার সামর্থ্য নাই তারা নিজে নিজে গাইডলাইনগুলো ফলো করার চেষ্টা করো, ইনশাআল্লাহ উপকার হবে। আল্লাহ হাফেজ।